নাম কি? আমার নাম স্বাগতা দাস। কোথা থেকে আসছেন? নদিয়া জেলার কালীগঞ্জ ব্লকের অন্তর্গত মাটিয়ারি গ্রাম থেকে আসছি। আচ্ছা, নদিয়া জেলা। হুম। আচ্ছা, আর একটু ডিটেলসে জানি আমরা স্বাগতাকে নিয়ে, আর একটু ডিটেলসে জানি। আমি নদিয়া জেলার কালীগঞ্জ ব্লকের অন্তর্গত মাটিয়ারি গ্রাম থেকে আসছি। আমি 2019 সালে নবদ্বীপ বিদ্যাসাগর কলেজ থেকে কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে ইংলিশ অনার্স কমপ্লিট করি। এরপর 2022 সালে ডিএলএড ডিগ্রিটি অর্জন করি। বর্তমানে আমি এখন গৃহ শিক্ষকতার সঙ্গে যুক্ত রয়েছি। আর অবসর সময়ে আমার বাচ্চাদের নাচ শেখাতে এবং আবৃত্তি করতে ভালো লাগে। আর আজ আমি এখানে উপস্থিত হয়েছি একজন প্রাথমিক শিক্ষিকা পদপ্রার্থী হিসেবে। নদিয়া জেলা। আচ্ছা, নদিয়া জেলার পলাশী কি জন্য বিখ্যাত এই জায়গাটি? পলাশীর যুদ্ধ হয়েছিল 1757 সালে। কাদের মধ্যে হয়েছিল যুদ্ধটা? সিরাজউদ্দৌলা এবং ইংরেজদের মধ্যে। ইংরেজদের মধ্যে বলতে ইংরেজের কোন নামটা বেশি ইংরেজদের মধ্যে ফোকাস হয় উল্টো পক্ষে? সিরাজউদ্দৌলা যেমন বললেন, রবার্ট ক্লাইভ। আচ্ছা আচ্ছা, আর কি জন্য নদিয়া জেলা একটু মানে বিখ্যাত আমরা বলতে পারি? আর কিসের জন্য বিখ্যাত? নবদ্বীপে শ্রী চৈতন্য দেবের জন্মস্থান রয়েছে। আচ্ছা, বেথুয়াডাহরিতে অভয়ারণ্য রয়েছে। মায়াপুরের ইসকন মন্দির আছে। মায়াপুরে ইসকন। আচ্ছা, ইসকনের ফুল ফর্ম জানা নেই স্যার। ইসকন নিয়ে কিছু জানা আছে? ইসকন নিয়ে কিছু জানা আছে? ইসকনে বৈষ্ণব ধর্ম, মানে বৈষ্ণব ধর্মের অবলম্বী যে সমস্ত মানুষেরা রয়েছেন তারা থাকেন, এবং রাধা কৃষ্ণের যে ধর্ম বা বাণী সেগুলো প্রচারিত হয়। আর এটা একটা তীর্থক্ষেত্র, বহু মানুষের সমাগম ঘটে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই সেন্টেন্সটা একটু দেখুন তো, দেখা বোঝা যাচ্ছে? বাই দ্য নেক্সট ইয়ার হি ড্যাশ হিজ ডিগ্রি। কমপ্লিট ভার্ব, এখানে কমপ্লিট ভার্বের অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম বসাতে হবে। বাই নেক্সট ইয়ার, পরের বছর, হি উইল কমপ্লিট হিজ ডিগ্রি, সে তার ডিগ্রিটা কমপ্লিট করবে। আচ্ছা, আরেকবার ভাবা যাক, আরেকবার। না, ঠিকই হচ্ছে, এত ভয় খাওয়ার কিছু নেই, ঠিক কাছাকাছি, মানে আরেকটু ভাবা যাক। উইল কমপ্লিটেড। উইল কমপ্লিটেড কোন টেন্স? উইল কমপ্লিটেড কোন টেন্স? স্যান বা উইলের পরে ভি ওয়ানই হয়। উইল কমপ্লিটই মনে হচ্ছে। উইল কমপ্লিট। উইল। আচ্ছা, বাই উইল হ্যাভ কমপ্লিটেড। আচ্ছা, কেন? ফিউচার পারফেক্ট টেন্স। আচ্ছা, ফিউচার ইনডিফিনাইট হলো, ফিউচার পারফেক্ট হলো, আর কি? ফিউচার ইনডিফিনাইট হলো, ফিউচার পারফেক্ট হলো, আর কিছু মনে হচ্ছে? আচ্ছা, কমপ্লিটই মনে হচ্ছে। চাপ কিছু না, বলুন না, অসুবিধা কিছু না, একটু ভাবুন, সোম রয়েছে তো। আচ্ছা, এই যে বাই, বাইয়ের বাংলা যদি পড়ি, এখানে বাইটার বাংলা কেমন দাঁড়াবে? পরের বছরের মধ্যে। আচ্ছা, তাহলে সে তার ডিগ্রিটা কমপ্লিট করবে। উইল বি কমপ্লিট। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে আরেকটা দেখুন, এটা দেখুন তো, বোঝা যাচ্ছে না? The teacher found the girl intelligent. আচ্ছা, ইন্টেলিজেন্ট এখানে কি? ফাংশনাল কনস্টিটিউয়েন্ট হিসেবে যদি বলা যায়, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, সাবজেক্ট কমপ্লিমেন্ট, অবজেক্ট কমপ্লিমেন্ট, যে সেন্টেন্সের ফাংশনাল কনস্টিটিউয়েন্ট গুলো আছে, ইন্টেলিজেন্ট এখানে কি? ভাবুন, অসুবিধা এটাকে দেখেছিল বুদ্ধিমতী হিসেবে। তাতে অ্যাডজেক্টিভ ফাংশনাল কনস্টিটিউয়েন্ট, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, সাবজেক্ট কমপ্লিমেন্ট, অবজেক্ট কমপ্লিমেন্ট, আদার্স কিছু। সাবজেক্ট কমপ্লিমেন্ট। The teacher found the girl intelligent. The teacher subject. Object complement. আচ্ছা, না অবজেক্ট আছে? Found the girl. The girl ওকে মনে হচ্ছে। অবজেক্ট না থাকলে কি অবজেক্ট কমপ্লিমেন্ট থাকতে পারে? না স্যার। আচ্ছা, চাপ কিছু হচ্ছে, ধারণা পাচ্ছি আমরা কিছুটা। আলটিমেট কি ইন্টেলিজেন্ট কি মনে হচ্ছে? ঠিক আছে,
সাবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা স্বাগতা, একটু সহজ প্রশ্ন আসা যাক, কঠিন বাদ দিয়ে দিচ্ছি। আচ্ছা, আপনি একজন শিক্ষার্থীকে কোন কোন বিষয়ে পারদর্শী করতে চাইবেন? একজন শিক্ষার্থীকে আমি তার সার্বিক বিকাশ ঘটাতে চাইবো। সার্বিক বিকাশের টার্মটা কিরকম একটু বুঝিয়ে দিলে? কারণ বিদ্যালয়ে শুধুমাত্র তো শিক্ষার্থীরা পাঠ্য বিষয়ে শিক্ষা নেবে বলেই আসে না, পুঁথিগত বিদ্যা অর্জনের জন্যই আসে না। তাদের শারীরিক, মানসিক, দৈহিক, প্রাক্ষবিক সমস্ত ধরনের বিকাশ, অর্থাৎ সার্বিক বিকাশ সাধনের একটা ক্ষেত্র হচ্ছে বিদ্যালয়। তাই আমি শিক্ষার্থীর সার্বিক বিকাশ সাধনের দিক থেকেই লক্ষ্য রাখবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, পিপিপি মডেল সম্পর্কে কিছু জানা আছে? না স্যার, এই মুহূর্তে মনে হচ্ছে না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বেশ। স্বাগতা, বলছি ইন হুইচ ইয়ার লিরিক্যাল ব্যালাড, না শোনা আছে? লিরিক্যাল ব্যালাড হুম। পাবলিশ হয়েছিল এবং কারা করেছিল পাবলিশটা, বাই হোম? না স্যার, মুহূর্তে মনে হচ্ছে না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা একটু চাইল্ড ডেভেলপমেন্ট আসা যাক। চাপ না, ঠিক আছে, তো ভয়ের কিছু নেই, ঠিকই আছে। ল্যাড হুম। শোনা আছে? হুম। কি ল্যাড কি? ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস, ল্যাডের কথা কে বলেছিলেন? নোয়াম চমস্কি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। স্বাগত, আপনি আপনার পছন্দ মতো একটা বিষয়ের উপর এককের উপর পাঠদান করুন। ক্লাস 1 এর বোয়াল মাছের হাঁ এটা দেবো বাংলা। ঠিক আছে, আপনার পছন্দ মতো। ইন্টারভিউ রুমটাকে কাল্পনিক ক্লাসরুম আর আপনাদেরকে কাল্পনিক স্টুডেন্ট ভেবে নিতে পারি? ধন্যবাদ স্যার। গুড মর্নিং স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? ভালো আছো? আমিও ভালো আছি। আচ্ছা, আমাকে বলো তো, আজকে তোমরা কে কি দিয়ে ভাত খেয়ে এসেছো বলো? হ্যাঁ রাহুল, তুমি কি দিয়ে ভাত খেয়ে এসেছো? ডিম দিয়ে। আচ্ছা বলো তুমি। হ্যাঁ আকাশ, কি দিয়ে ভাত খেয়ে এসেছো? মাছ দিয়ে ভাত খেয়ে এসেছো। তাই? আচ্ছা, মাছের কাঁটা বেছে খেতে পারো সত্যি, নাকি মা বেছে দিল? আচ্ছা বেশ, তোমরা আমায় এবার একটু বলো তো, এই যে মাছ শব্দটা বললে, মাছের বানানটা কি হবে আমাকে একটু বলো তো। হ্যাঁ ঠিক বলেছো, ময়ে আকার ছ। ঠিক। আচ্ছা, এই মাছের ইংরাজি কি হবে আমাকে একটু বলো তো, কেউ জানো মাছের ইংরাজি? হ্যাঁ বলো, রিমা কি বলছে? হ্যাঁ ফিশ, ঠিক বলেছো, FISH, একদম। এবারে আজ আমরা এই মাছদের নিয়েই একটা গল্প করব, ঠিক আছে? কি হয়েছে বলো তো, একটা এরকম বড় পুকুর ছিল। হ্যাঁ, এবার পুকুরে যথারীতি জল আছে, এবার সেখানে কতগুলো ছোট ছোট মাছ আছে, এরকম খুব ছোট ছোট মাছ আছে। হ্যাঁ, কিন্তু এই ছোট ছোট মাছগুলোর মধ্যে একটা বিশাল বড় মাছ হলো বোয়াল মাছ। আর এই ছোট ছোট মাছগুলো কোনোটা পুঁটি, কোনোটা মৌরলা, কোনোটা চুনো। কিন্তু এই যে বোয়াল মাছ আর এই মাছগুলো, এদের নিয়েই আজ আমরা জানবো এরা কি করছে এই পুকুরের মধ্যে। কেমন? বেশ, আমি তাহলে ছড়াটা তোমাদের প্রথমে বলছি, তোমরা আগে একবার শুনে নাও আমার কাছ থেকে, তারপর আমরা সবাই মিলে করব। কেমন? বোয়াল মাছের হাঁ, বোয়াল মাছের হাঁ, চুনো পুঁটি মৌরলা সব পালিয়ে তোরা যা, আড়াল বুঝে লুকিয়ে পড়িস, নাগাল পাবে না। বোয়াল মাছের হায়, বোয়াল মাছের হায়, ছোট মাছি যায়, রুই কাতলা রইলো জলে, পুঁটি গেল হায়, বোয়াল মাছের হাঁ। আচ্ছা, কেমন লাগলো বলো তো তোমাদের সবার? আচ্ছা আমাকে এবার বলো তো, এই যে বোয়াল মাছ হাঁ করে কি করছে? বলছে বোয়াল মাছের হাঁ। এই যে মাছগুলো, এগুলো কি? চুনো, পুঁটি, মৌরলা, তাই তো? এদেরকে হাঁ করে খেয়ে নিচ্ছে বোয়াল মাছটা। তাই
কবি এই ছড়ার মাধ্যমে এই চুনোপুটি মৌরলাকে বলছে বোয়াল মাছের হাঁ, চুনোপুটি মৌরলা সব পালিয়ে তোরা যা। মানে কি এই বোয়াল মাছ হাঁ করে ওদেরকে ঘপ করে ধরছে আর খেয়ে নিচ্ছে, ঘপ করে ধরছে আর খেয়ে নিচ্ছে। তাহলে কি হয় বলো তো, বোয়াল মাছটা তো খুব দুষ্টু, তাই না? তাই বলছে চুনোপুটি মৌরলা সব পালিয়ে তোরা যা। আর কি বলছে বলো তো, বলছে আড়াল বুঝে লুকিয়ে পড়িস। আড়াল বুঝে যদি লুকিয়ে পড়ে তাহলে কি হবে? বোয়াল মাছটা এদের কি আর ধরতে পারবে? পারবে না। তাহলে এরা আর মারাও পড়বে না, এদেরকে আর খেতেও পারবে না বোয়াল মাছটা। তাই বলছে আড়াল বুঝে লুকিয়ে পড়িস, নাগাল পাবে না। নাগাল পাওয়া মানে কি? নাগাল পাওয়া মানে হলো ধরতে পারা। নাগাল মানে কি? ধরতে পারা। নাগাল পাওয়া মানে বলো সবাই? ঠিক, ধরতে পারা। ধরতে পারবে না। আচ্ছা, তারপরে লাইনে কি বলেছে? বোয়াল মাছের হায়, তারপর কি? পুঁটি মাছি যায়, রুই কাতলা রইলো জলে, এই চুনো পুঁটি গেল হায়। তাই না? মানে রুই কাতলা যে মাছগুলো, কি বললাম, রুই আর কাতলা, এই মাছগুলো কি হয়েছে? জলে থেকে গেছে। কেন বলো তো? এরা তো বড় মাছ, এদেরকে তো বোয়াল মাছ খেতে পারছে না। কিন্তু চুনোপুঁটি মাছগুলো কি বলতো, খুব ছোট ছোট মাছ তো, তাই এদেরকে বোয়াল মাছ খেয়ে নিচ্ছে। তাই কবি এই ছোট মাছগুলোকে বলছে তোরা পালিয়ে যা, তোরা আড়াল বুঝে লুকিয়ে পড়। কিন্তু রুই কাতলা তো বড়, তাই রুই কাতলাকে কিন্তু কোনো মতেই ধরতে পারলো না। তাহলে এবার আমায় বলো তো, এই পুকুরের মধ্যে সবচেয়ে বড় মাছটার কি নাম? হ্যাঁ তুমি বলো। হ্যাঁ ঠিক বলেছো, বোয়াল মাছ, একদম ঠিক। তাহলে আজ আমরা কি শিখলাম বলো তো? বোয়াল মাছের হাঁ, তাই না? তাহলে এই বড় মাছটার নাম কি বললে? বোয়াল মাছ, একদম। আচ্ছা, এই ছোট ছোট মাছগুলোর নাম কি বলো তো তুমি? হ্যাঁ ঠিক বলেছো, চুনো, পুঁটি, মৌরলা, একদম। আচ্ছা, মাছকে ইংরেজিতে কি বলে? কি বললাম বলো? হ্যাঁ ঠিক, ফিশ বলে মাছকে। আচ্ছা, মাছ দিয়ে একটা বাক্য রচনা করো তো তুমি। হ্যাঁ